ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও আন্দোলন হয়েছে নগর ভবনে। ঢাকাবাসীর ব্যানারে সকাল থেকে আন্দোলনে যোগ দেন ঢাকা দক্ষিণের সর্বস্তরের জনগণ। এছাড়া নগর ভবনের যাবতীয় নাগরিক সেবা বন্ধ রেখে আন্দোলনে যোগ দেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে ঢাকাবাসীর ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। এই সময় প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে ওঠে নগর ভবন এলাকা। আদালতের রায় অগ্রাহ্য করে এবং স্বাধীন নির্বাচন কমিশনের গেজেট অনুসারে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, সেই রায় নিয়ে এখনো ডালমাহানা। আজকে শুনেছি অবৈধ প্রশাসক এখানে এসে বসবে। কেন বসবে? তারা কি আইনকে উপেক্ষা করছে? আইনকে মানছে না। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেব যদি ঢাকা শহরের নগরপিতা হয়, ঢাকাবাসী সবচেয়ে ভালো থাকবে। অতীতের সরকারগুলোর থেকে ইশরাক সাহেব ঢাকা শহরে সর্বোচ্চ ভালো কাজ করবে। আইনি প্রক্রিয়ার সাথে বেআইনি কার্যক্রম চলছে, তো সেই ক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয় যারা দেখে, আমরা তাদেরকে দায়ী করছি। আপনারা হাইকোর্টকে অপমান করছেন এবং হাইকোর্ট আইনকে আপনারা অবজ্ঞা করছেন। আইনকে আমরা সম্মান জানাবার জন্যই আজকে রাজপথে আছি। বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা সেখানে নগরপিতা ছিলেন, দীর্ঘদিন নগরের মেয়র ছিলেন, নগরের অভিভাবক ছিলেন। সেই হিসাবে জনাব ইশরাক হোসেনের কিন্তু জনগণের কাছে, এই ঢাকাবাসীর কাছে একটা দায়বদ্ধতা আছে।